রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মাঠে খেলা করছে বিভিন্ন বয়সী শিশু। তবে তাদের মাঝে ব্যতিক্রম 10 জোড়া শিশু। প্রতিটি জোড়া যেন একে অপরের প্রতিচ্ছবি। এরা যমজ, দেখতে অবিকল একই রকম। ক্ষুদে শিক্ষার্থীদের আনাগোনায় মুখর শ্রেণীকক্ষ। দৈনন্দিন জীবনের সব কার্যক্রম একসাথেই করে থাকে যমজ শিশুগুলো। একসাথে ভাত খাই, একসাথে শুই, ঘুমাই, খাওয়া দাওয়া একসাথে করি, সব সময় খেলি। ঝগড়াঝাটি খুব কমই করি, কারণ ঝগড়াঝাটি করলে তো খেলা হবে না বেশি। দুষ্টুমি করলেও নিজেদের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে তাদের। মায়েরা জানালেন, শুধু খাবার বা ঘুমই নয়, কাপড়, খেলনা, জুতাও এক রকমের হওয়ার বায়না থাকে এই শিশুদের। কাপড় চোপড় ওদের কিন্তু এক রকমের পরানো হয়, জুতা থেকে সবকিছুই ওরা একই রকম। স্কুলে আসার সময় বোন রেডি হচ্ছে না, ভাই রেডি করে দিচ্ছে, আবার ভাইয়ের গেঞ্জি খুঁজে পাচ্ছে না, খুঁজে দিচ্ছে। এমনিতেই দুষ্টুমি করে, আবার দেখো একজন না খেলে আরেকজন খায় না, যে আমার বোন খাবে তারপরে আমি খাবো। একই বিদ্যালয়ে 10 জোড়া যমজ শিক্ষার্থী নিয়ে উচ্ছ্বসিত শিক্ষক কর্তৃপক্ষ। শিশুরা যেন সমতা নিয়ে বেড়ে ওঠে, সেদিকে খেয়াল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এই বিদ্যালয়ের যে শিক্ষক এবং শিক্ষিকা যারা আছে, তারা শিশুদের প্রতি একদম পিতৃমাতৃসুলভ আচরণ করে। এই আচরণের প্রতি আস্থা রেখে সম্মানীয় অভিভাবকগণ তাদের শিশুদেরকে আমাদের কাছে দিয়েছে। তাদের জন্মের মতোই তারা যেমন একসাথে এসেছে, সেই রকমভাবে যাতে কোনো লিঙ্গ বিভাজন যেন তাদের মধ্যে না গড়ে ওঠে আর কি, তারা যেন একটা সমতা শিক্ষা নিয়ে বেড়ে উঠতে পারে। যুক্তরাজ্যের হিউম্যান রিপ্রোডাকশন সায়েন্টিফিক জার্নালের গবেষণা তথ্য বলছে, বিশ্বে প্রতি বছর 16 লাখ যমজ শিশু জন্ম নেয়।